হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আর এই কয়েকটা দিন আমি আবার ভিডিও দিতে পারলাম না, তো কিভাবে দেবো বলো? এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে মানে 16 প্রহর ব্যাপী একটা অনুষ্ঠান হচ্ছিল। তো এখন সব জায়গাতেই হচ্ছে নিশ্চয়ই, তো প্রচুর আনন্দ, প্রচুর মজা করা হলো। তো দেখো এখন সন্ধ্যাবেলায় গান শুনতে এসেছিলাম, তো সন্ধ্যা আরতি হচ্ছিল। তো চলো তোমাদেরকে একটু শোনালাম সন্ধ্যা আরতি। তো সন্ধ্যাবেলায় যে মহাপ্রভুর আরতি করা হয়, তো এই গানগুলো করে, তো সেটা তো শুনতে এসেছিলাম। তো আমার মেয়ে আর কি সাজগোজ করেছিল, তো এসেছিল নাচতে। তো মন্দিরে দেখতেই পেলে কত ভিড়, কত লোক, তো সবাই নাচছিল। খুবই আনন্দ করা হয় আমাদের এই অনুষ্ঠানটাতে। তারপর দেখো গানের দল উঠেছিল, হরে কৃষ্ণ। এখন নানান রকম মানে সুরে গান করা হয়, তো খুব ভালো লাগে শুনতে। তো সব জায়গাতেই নিশ্চয়ই হচ্ছে, তো তোমরা যারা যারা শুনছো, যাদের ওখানে হচ্ছে, তারা কমেন্ট করে জানিও। আর আমাদের এখানকার অনুষ্ঠানটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আমরা এই 3টে দিন কিভাবে কাটালাম, 3 দিন ধরে গান হচ্ছিল, কিভাবে আনন্দ করলাম, মজা করলাম, আর 3 দিন কিভাবে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো তো দেখো গান হচ্ছে, গানের ওখানে সবাই নাচছে। তো যারা দর্শক শ্রোতা বসে আছে তারাও একটু আনন্দ করছে, সময় সময় একটু নাচছে। তো কয়েকদিন তো ভিডিও অফ গেল, তো কি করে দেব? বাড়ির কাছেই, একদম বাড়ির পাশেই বলতে পারো। তো সারাদিন গান হচ্ছে, কোনো সময় তো বন্ধ হচ্ছে না। তো না পারছি ভয়েস দিতে, না আর সারাদিন গানতলাতে গান শুনতে যাচ্ছিলাম, না পারছিলাম এডিট করতে, না পারছিলাম ভয়েস দিতে। তো সেই জন্যই করতে পারিনি। তো দেখো তারপর আবার দেখো এদিক প্যানে আবার একটু এলাম, তো তোমাদেরকেও একটু শেয়ার করার জন্য। তো দেখো আমাদের এখানে কতটা আনন্দ করে, কতটা মজা করে সবাই। তো আমিও সামিল হতে চাই, কিন্তু হতে চাইলেই তো আর সবসময় হওয়া যায় না। তো যেহেতু গ্রামের বউ, তো সবসময় একটা লজ্জা তো কাজ করেই, তাই না? তো আবার দেখো বউরা মেয়েরা কিন্তু ওখানে সবাই নাচছে, কিন্তু সবার দ্বারা তো আর সব কিছু হয় না। তো আমিও সবার সামনে ঠিক কেমন যেন ফিল করি, সব সময় হয়তো পারি না, কিন্তু যাই হোক ওরা না আনন্দ করছে ওটাতেই আমার মানে আনন্দ হচ্ছে আর কি। তো সবার আনন্দ দেখলে নিজের তো একটা আনন্দ হবেই, তাই না বলো? তো এখানে মানে নানান রকম মিউজিক মানে বক্স বাজছিল খুব জোরে জোরে, আর ওদের তো অনেক রকমের বাজনা বাজছিল। তো সেই জন্য আমি আর মানে ওই যা গানগুলো হচ্ছিল সেগুলো আর দিলাম না। তো মিউট করে তোমাদেরকে ভয়েস দিয়েই আমি শোনালাম, তো কথা বলে দিলাম তোমাদের সঙ্গে। আর মানে গানগুলো দিলে জানোই তো কি হবে তোমরা। তো এভাবেই একটু মানে শুধু দেখো, শুনতে আর হবে না। তো শোনাতে পারলাম না বলে আমার খুব খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও তো কিছু করার নেই। তো আমি কোনোভাবেই চাই না চ্যানেলটার কোনো ক্ষতি হোক, কিংবা কোনো কপিরাইট আসুক। তো দেখো এখানে মানে মেয়েগুলো নাচছে আর কি, বা গ্রামের। তো আর কি সারা রাত ধরে গান শোনা হচ্ছিল, আর সারা রাত ধরে এভাবেই আনন্দ করা হচ্ছিল। আর ওদিকেও কিন্তু ছেলেরাও নাচছে, তো আমি আর ওদিকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো এইটুকুই শেয়ার করলাম। আর এদিকে দেখো মন্দিরের ভিতরটায় তো বাচ্চাগুলো নাচছে। তো ওখানে আমার মেয়েও কিন্তু আছে, কিন্তু ভিড়ের মাঝে আর ওদেরকে দেখা যাচ্ছে না। তো তারপর দেখো
তো এই দেখো তারপর এটা হচ্ছে অন্তিম দিন, মানে শেষের দিন আর শেষ মুহূর্ত। তো মানে বিকেলবেলায় যে ভোজন আরতি বলে যে গান হয়, তো সেটাই হচ্ছে। তো সেটা হওয়ার পর এখন মানে একদম শেষ মুহূর্ত, তো এখন এইটুকু হয়ে শেষ করে তারপর সেই যে বাতাসা ছেটানো আর ওই যে মহাপ্রসাদ বিতরণ করা হবে তো মহাপ্রভুর। তো সেই জন্য তো এই অন্তিম সময়টাই বা কেন ছাড় দেওয়া হবে বলো। তো দেখো সবাই চলে গেছে নাচতে, তো ওখানেও সবাই একটু আনন্দ করে নিচ্ছে। তো আজকেই শেষ আনন্দের। তো তো শেষ মুহূর্তের আনন্দটুকুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো তোমাদের ওখানে এরকম আনন্দ করো কিনা সেটাও কমেন্ট করবে। তো খুব ভালো লাগে আর কি। তো এই শেষটুকু আবার খুব মিস করা হবে, তো আসছে বছর আবার হবে। তো চলো, কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি দেখে একটা লাইক করবে, মিষ্টি করে একটা কমেন্ট করে দিও। তো তারপর দেখো এখানে একটা মজার ব্যাপার কি জানো, এই যে যখন এই বাতাসাটা ছেটানো হবে তখন একটা মজার ব্যাপার, মানে বাতাসায় যদি কারোর মাথায় লাগে তো বুঝতেই পারছো মাথা একদম ফুলে যাবে সঙ্গে সঙ্গে। আর মানে বাতাসাগুলো যে এত শক্ত আর এত লাগা লাগে কি বলবো তোমাদের। তো তারপর দেখো এদিকে তো সব মানে অনেকগুলো মালসা আর কি দিতে হয়, তো দেখো সব সাজিয়ে রেখেছে। আর ইনি হচ্ছে এই 3 দিন ধরে মহাপ্রভুর পুজো দিচ্ছিলেন পুরোহিত। তো এখন সবাইকে চরণামৃত দিচ্ছে, তো সবাই নিয়ে আসছে সেটা। আর এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো তো সেটাও একটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো জানি না তোমাদের ভালো লাগবে কিনা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।